আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের পরে বাড়ি থেকে আসার পরে ঘরের অবস্থা দেখেন, বেলকনির গাছগুলো সব এলোমেলো অবস্থা, এগুলো সব গোছাতে হবে। সব ঘরেরই একই অবস্থা, খুবই এলোমেলো অবস্থা। তারপরও ব্যাগপত্রগুলো গোছাতে হবে। সব কিছু মিলায় একেবারে হযবরল অবস্থা আমার। বাসায় যে আপু আমাকে একটু হেল্প করতো, সেই আপু আসতে পারবে না। সেই আপুর নাতনি হয়েছে, সে হসপিটালে ভর্তি নাতনি আর মেয়েকে নিয়ে। সকালে নাস্তা বানালাম লুচি আর আলুর তরকারি। মাংস খেতে খেতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই একটু চেঞ্জ করলাম। ওয়েদারটা খারাপ থাকাতে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তাই স্ট্যান্ডটা ভিতরে দিয়ে কাপড়গুলো ফ্যানের নিচে দিয়েছি। এখন এগুলো সব আস্তে আস্তে গোছাতে হবে। সোফায়ও কিছু কাপড় জড়ো হয়ে আছে, ওগুলোও ভাঁজ করতে হবে। আলভি এখনও ঘুমাচ্ছে, তাই ভাবলাম আলভি ঘুমে থাকতে থাকতে আরও কিছু কাজ করে ফেলি। আলভির ফিডার, ওয়াটার পট দুইটা, ভাবলাম এগুলো সব একটু ওয়াশ করে ফেলি। আলভি এই ওয়াটার পটে সবসময় পানি খায়। ওয়াটার পট আরও একটা কিনছি, এই যে নতুন ওয়াটার পট, এটা বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম। আর এখন ভাবলাম যে সবগুলোই একসাথে ওয়াশ করে ফেলি। আমি আলভির এই ফিডার আর পানির বোতল এটা দিয়ে ওয়াশ করি, কডোমোর লিকুইড ফিডার ওয়াশ। এটা দিয়েই আমি সব সময় ওর ফিডার ওয়াশ করি। অনেক ছোট থাকতেই ওর ফিডার, পানির বোতল সবই এটা দিয়েই ওয়াশ করি। আমার পানির বোতলও এটা দিয়েই ওয়াশ করি, তাই ভাবলাম যে সবগুলো একসাথে ওয়াশ করে ফেলি। এটা অবশ্য প্রত্যেক দিন সকালেই করতে হয় আমার, এটা আমার প্রতিদিনের রুটিন। সকালে ঘুম থেকে উঠেই আগে এগুলো সবই ওয়াশ করে ফেলি আমি। নাস্তা খাওয়ার পরেই এগুলো সব ওয়াশ করে পানি ভরে রেখে দিই, কারণ ও তো ঘুম থেকে উঠে ওয়াটার পটটা রেখে দিব, কারণ এই ওয়াটার পটটা এখনও ভালো আছে। নতুনটা রেখে দিব, আবার পরে কোথাও যাওয়ার সময় ওটা নিয়ে যাব, বা এটা নষ্ট হয়ে গেলে তারপর এটা বের করে দিব। ও এই ওয়াটার পট ছাড়া পানি খায় না, এই জন্য এক্সট্রা একটা এনে রেখেছি। আমি এগুলো ভালো করে ধুয়ে তারপরে ফিডারগুলো একটু ফুটিয়ে নিব। ফিডারগুলো ভালো করে ফুটিয়ে নিতে হবে। আলভির ওয়াটার পটেও একটু পানি ভরে দিলাম, কারণ ও তো ঘুম থেকে উঠেই পানি খেতে চাইবে। এটা দিনে 2বার ভরে দিলে মোটামুটি ঠিক হয়, প্রায় শেষ করে ফেলে। সম্পূর্ণটা শেষ না করলেও শেষ হওয়ার পর্যায়ে চলে যায়। এরপরে আমি আর ভিডিও করতে পারিনি। আলভি ঘুমের থেকে উঠে গিয়েছিল, আলভিকে ফ্রেশ করে গোসল করিয়ে খাইয়ে দিলাম। তারপরে দুপুরে রান্না করতে চলে আসলাম। রান্না মোটামুটি প্রায় হয়েই গেছে, খাসির মাংস রান্না করেছি। আর এখন ভাবলাম যে একটু ভেন্ডি ভাজি করি আলু দিয়ে। ভেন্ডি ভাজিটা চুলায় দিয়ে বসিয়ে দিয়ে তারপরে কাপড়গুলো ভাঁজ করে ফেলি, আর কিছু কাপড় ওয়াশিং মেশিনেও দিতে হবে, কারণ আর ধুয়ে পারতেছি না আসলে। একা হাতে সব কিছু সামলাতে যে হঠাৎ করে বাড়ি থেকে এসে সব গোছাতে গোছাতেই আমি পাগল হয়ে গেছি, কারণ ব্যাগের অনেক কাপড় জড়ো হওয়া ছিল। ব্যাগের কাপড়গুলো একটু ওয়াশ করে ভালো করে ভাঁজ করে রাখতে হবে, না হলে ওগুলো দলা করে রাখলে পরে আর ওই ড্রেসগুলো পরতে ইচ্ছা করে না। আর আলভির কাপড় চোপড়ও ধোয়া হয়নি, শুধু খুলেছি আর রেখে দিয়েছি, কারণ যেহেতু এ বাড়ি আর ও বাড়ি করেছি, বাবার বাড়ি শ্বশুর বাড়ি, কোনো বাড়িতে আর ওইভাবে একটা প্রেশার নিইনি, খুলেছি আর রেখে দিয়েছি, সেরকম ধোয়া কাচা করিনি। আর দুপুরের রান্না হয়ে গেছে মোটামুটি, শুধু ভেন্ডি ভাজিটা চুলায় আছে। এখানে ডাল ভর্তা, বেগুন আলু আর পুঁই শাক দিয়ে একটা সবজি করেছি, আর এখানে খাসির মাংস দিয়ে পেঁপে রান্না করেছি। আর চুলায় তো ভেন্ডি ভাজি আছে, এখনও পুরোপুরি হয়নি। ভাবলাম খাসির মাংস তো রান্না করেছি, ভুনা খেয়েছি, তাই একটু সবজি দিয়ে করি। আলভির পাপা মাংস খেতে চাচ্ছে না, তাই ভাবলাম যে একটু ভর্তা আর সবজির আইটেমও সাথে রাখি, তাই ডাল ভর্তা করলাম আর সবজি করেছি। আর ভেন্ডি ভাজি তো যে চুলায় আছে, আর মাংসের সাথে সামান্য একটু পেঁপে দিয়েছি।
সিঙ্কের পাশে যে মানি প্ল্যান্টগুলো রেখেছি এগুলো বাড়ি থেকে মানি প্ল্যান্টগুলো নিয়ে আসছি। এখানে প্রায় 4 রকমের মানি প্ল্যান্ট আছে। এগুলোর যখন গাছ লাগানোর মতো উপযুক্ত হবে মাটিতে, তখনই মাটিতে লাগিয়ে দিব, টবে লাগিয়ে দিব। এগুলো প্রত্যেক দিন পানি চেঞ্জ করে করে ভালো করে রেখে দিচ্ছি, কারণ পানি তো আমি দিনে 2 বার করে 3 বার করে চেঞ্জ করি। যখনই সিঙ্কের কাছে আসি তখনই চেঞ্জ করি। আর এই দেখেন আমার ঘরের অবস্থা, ওয়াশিং মেশিনের পাশে যে কাপড়গুলো আছে ওগুলো মেশিনে দিব। আর এগুলো ভাঁজ করতে হবে, গোছাতে হবে। আর এই যে আলভি একজন সব কিছু আওলাচ্ছে আর আওলাচ্ছে, গোছানোর কোনো নাম নেই। ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। মেশিনে কাপড়গুলো দিয়ে এবার বাকি শুকনা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখতে হবে। যার যার আলমারিতে তার কাপড় ঢুকায় রাখতে হবে। আমাদের এখানে সবার আলমারি আলাদা আলাদা, আলভির একটা, আমার একটা, আর ওর পাপার একটা। যার যার কাপড় তার আলমারিতে গুছিয়ে রাখলেই মোটামুটি একটু কাজটা কমবে। যান্ত্রিক শহরে এসে আমিও যান্ত্রিক হয়ে গেছি, যন্ত্রের মতো সবই গোছাতে হচ্ছে। আর এত এলোমেলো, বাড়ি থেকে বের হওয়ার সময় যা হয় আর কি। মোটামুটি অনেক কিছুই গুছিয়ে রেখে গেছি, তারপরেও না কীরকম এলোমেলো লাগতেছে, আর ভালো লাগতেছে না। আর তার মধ্যে শাইনুর আপাও আসেনি, সব কিছু এখন আমাকে একা হাতে গোছাতে হচ্ছে, একা হাতে পরিষ্কার করতে হচ্ছে। আর তার মধ্যে তো আলভির দুষ্টুমি তো আছেই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।